অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, আজকের আমাদের এই ভিডিওটিকে ক্লিক করার জন্য। তো এই মুহূর্তে যিনারা আমাদেরকে পশ্চিম বর্ধমান থেকে বারবার একটাই কমেন্ট করছেন এবং সরাসরিভাবে কন্ট্যাক্ট করেও জানার চেষ্টা করছেন। তো 2025 সালে জুলাই মাসে যে টোটাল 11টি শূন্য পদে আইসিডিএস এর জন্য নতুনভাবে যে ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছিল, যেখানে এখানে আপনাদের আবেদনের শেষ তারিখ ছিল 7/2025 থেকে 31/7/2025। এই ডেট অবধি কিন্তু আপনাদের এখানে সরাসরি অফলাইনের মাধ্যমে লাস্ট আপনাদের আবেদনের সুযোগ ছিল। তো এই মুহূর্তে কিছু সংখ্যক অডিয়েন্স আমাদের চ্যানেলে যিনারা রয়েছেন, উনাদের একটাই বক্তব্য রয়েছে, এই মুহূর্তে আবারও নাকি পুনরায় এই আইসিডিএস এর আবেদনের শেষ তারিখ বাড়ানো হয়েছে। তো এই বিষয়টাকে নিয়ে কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমাদের এই ভিডিওতে আজকে ইন ডিটেইলস স্টেপ বাই স্টেপ লাইভ ভাবে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তো অ্যাকচুয়ালি এই বিষয়টা কতটা সত্যতা রয়েছে সেই বিষয়টাকে নিয়ে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো যদি আপনারা এখনো অবধি এই আইসিডিএস এ আবেদন করেননি কিংবা করবেন ভাবছেন, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একদম স্কিপ না করে সম্পূর্ণ শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো এই কাজটিকে করার জন্য কিন্তু আমরা সর্বপ্রথম যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। যেকোনো ব্রাউজারের সার্চ বারে গিয়ে কিন্তু আমরা সার্চ করব পশ্চিম বর্ধমান। তো যখনই আপনারা পশ্চিম বর্ধমান লিখে সার্চ করবে, তারপরে আপনাদের কাছে এইভাবে অফিসিয়াল যে পোর্টালটি রয়েছে সেই পোর্টালটি আপনাদের কাছে ওপেন হয়ে যাবে। মধ্যে আসার পর যেখানে আপনাদের মোর বলে যে অপশনটি রয়েছে, এই মোর অপশনে এসে ক্লিক করবেন। তো যখনই আপনারা মোর অপশনে এসে ক্লিক করবে, তারপর কিন্তু আপনাদের কাছে নতুন আরেকখানি পপআপ শো হবে। এখান থেকে আপনারা নোটিশ অপশনে এসে ক্লিক করবে। তো যখনই আপনারা রিকমেন্ড অপশনে এসে ক্লিক করবে, তারপরে পেজটি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবে। এই মুহূর্তে পশ্চিম বর্ধমান জেলার রানিং যে সমস্ত রিক্রুটমেন্ট রয়েছে, সেগুলো কিন্তু তোমাদের কাছে এক এক করে শো হয়ে যাবে। তো এখান থেকে প্রথম এই পেজের মধ্যে আসার পর ফার্স্ট যে আপনাদের কাছে যে রিক্রুটমেন্টটি রয়েছে, এই মুহূর্তে যে রিক্রুটমেন্টটি আপনাদের স্টার্ট হয়েছে 7/2025 থেকে, এবং তার পাশাপাশি আবেদনের শেষ তারিখ ছিল 31/7/2025। এই ডেট অবধি কিন্তু তোমাদের এখানে লাস্ট ডেট ছিল। তো এই অফিসিয়ালি ভাবে যে নোটিশটিকে পাবলিশ করা হয়েছিল, সেই নোটিশের মধ্যে কিন্তু আমরা চলে যাব। তার আগে একটা বিষয় তোমাদেরকে জানিয়ে দেবো, এখানে কিন্তু কোন রকম ডেট যে আবার পুনরায় বাড়ানো হয়েছে বা সময়সীমা বাড়ানো হয়েছে, এই নিয়ে কিন্তু কোন রকম অফিসিয়াল পোর্টালে আপডেট দেওয়া হয়নি। তো যারা আমাদেরকে বারবার কমেন্ট করছেন কিংবা বারবার ধরে আমাদেরকে সরাসরি কন্ট্যাক্ট করে জানার চেষ্টা করছেন, তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, এখনো অবধি অফিসিয়ালি ভাবে এই বিষয়টাকে নিয়ে কোন রকম নোটিশ পাবলিশ করা হয়নি। আর এমনটা নোটিশ পাবলিশ হতো অফিসিয়ালি ভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হতো, কিন্তু এখনো অবধি অফিসিয়ালি ভাবে কোন রকম আপডেট দেওয়া হয়নি। অনলি সোশ্যাল মিডিয়াতে বিষয়টাকে নিয়ে চর্চা হচ্ছে এই মুহূর্তে। আবারও নাকি পুনরায় এই আইনে যে আইসিডিএস এর 11টি শূন্য পদের জন্য ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে, এখানে কিন্তু এখনো অবধি লাস্ট ডেট বাড়ানো হয়নি। এটাই ছিল 31/7/2025 অবধি আপনারা সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো অলরেডি কিন্তু আবেদনের শেষ তারিখ যেটা ছিল সেটা অলরেডি ওভার হয়েছে, এবং ভবিষ্যতে যদি এই বিষয়টাকে নিয়ে কোনো রকম আপডেট থাকে, অর্থাৎ যদি আবারও সময়সীমা বাড়ানো হয়, সেটা কিন্তু আমরা অবশ্যই আমাদের চ্যানেলের মারফতে তোমাদের কাছে সেই আপডেটটিকে জানিয়ে দেবো। আর এই মুহূর্তে আপনারা কোন জেলা কিংবা কোন ব্লক থেকে আমাদের চ্যানেলে ভিডিওখানি দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং তার পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখবো 24 পরগনার জন্য অত্যন্ত খুশির খবর রয়েছে। এতদিন ধরে 24 পরগনাতে আইসিডিএস এর কোন রকম রিক্রুটমেন্ট পাবলিশড হয়নি। মূলত একটাই কারণ ছিল, ওবিসি কাস্টের উপর ভিত্তিতে কিছু ইস্যু ছিল, যেটা হাইকোর্ট থেকে রিসেন্ট দেওয়া হয়েছে। খুব রিসেন্টলি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনাতে পুনরায় আইসিডিএস এর নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে। তো যদি আপনারা এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আমাদের চ্যানেলে ভিডিওখানি দেখতে, তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখবো, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল বাটনটিকে একটু দাবিয়ে রাখবেন, কারণ খুব রিসেন্টলি দক্ষিণ চব্বিশ পরগনার জন্য আইসিডিএস এর রিক্রুটমেন্ট আসতে চলেছে। সেটা আমরা আমাদের চ্যানেলে সবার আগে সবার প্রথম আপনাদের কাছে সেই আপডেটটিকে তুলে ধরবো। তার জন্য অবশ্যই